এই ভিডিওটি শুধুমাত্র সচেতনতার উদ্দেশ্যে। আমি চিকিৎসক নই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। হ্যালো এভরিওয়ান, রেসিপি অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি স্বরলিপি কলকাতা থেকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে আমরা আলোচনা করব ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি কি, আমরা কেমনভাবে জানতে পারবো যে আমরা সিকেডি আক্রান্ত এবং এর প্রতিরোধী বা আমরা কিভাবে করতে পারবো, এই সম্পর্কে আমরা আজকে জানবো। তার আগে আপনারা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন তাদেরকে বলি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন। প্রথমে আমরা জানবো কিডনি আমাদের শরীরে কি কাজ করে। কিডনি আমাদের শরীরের বর্জ্য নিয়ন্ত্রণ করে, বর্জ্যগুলো নিঃসরণ করে দেয়, আর আমাদের শরীরের অতিরিক্ত তরল সেগুলো বের করে দিতে সাহায্য করে ছাঁকনির মাধ্যমে। কিডনি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কিডনি আমাদের শরীরের লোহিত রক্তকণিকা মানে রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে। কিডনি যখন এই কাজগুলো ধীরে ধীরে করা কমিয়ে দেয়, মোটামুটি 3 মাস বা তার থেকেও বেশি সময় ধরে যখন কিডনি এইসব কাজ করার ক্ষমতা যখন কিডনির কমে আসে ধীরে ধীরে, তখন এই পরিস্থিতিটাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। এই কিডনি রোগের কারণগুলো কি? তো চলুন আমরা জেনে নিই কিডনি রোগের কারণগুলো কি, সিকেডি হয় তার কারণগুলো কি। কারণগুলো হলো, প্রথম কারণ তো অনেক রয়েছে, কিন্তু যেগুলো সাধারণ কারণ নর্মালি, তো সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে উচ্চ রক্তচাপ, দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস, তৃতীয় হচ্ছে পরিবারের আগের থেকে কারোর কোনো কিডনি রোগের ইতিহাস থেকে থাকলে, হার্টের সমস্যা থেকে থাকলে, এগুলোর থেকে সিকেডি হতে পারে। হাই বিপি, ডায়াবেটিস, হার্টের রোগ, এইগুলো আমরা নিয়ন্ত্রণ কিভাবে করব? এই ওষুধের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে, আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা জানবো সিকেডির লক্ষণগুলো কি। সিকেডির লক্ষণগুলো হলো, আমাদের যখন সিকেডি শুরু হয়, আমরা তো প্রথম তো কিডনি আমাদের দুটো, তো একটা কিডনিতে সমস্যা হলে আরেকটা কিডনি প্রপারভাবেই কাজ করে, তাই আমরা জানতে পারি না। যখন দুটো কিডনিতেই সমস্যা শুরু হয়ে যায় তখন আমরা জানতে পারি। তো সমস্যাগুলো কি হয়? সমস্যাগুলো হলো, আমাদের খুব ক্লান্তি লাগে, যে কোনো কাজ করতে গেলেই আমরা হাঁপিয়ে যাই, আমাদের গোড়ালি ফুলে যায়, পায়ের গোড়া, কারণ কিডনি যখন জল শরীর থেকে বের করতে পারে না, অসমর্থ থাকে, তখন আমাদের শরীরে জল জমতে থাকে। তো স্বাভাবিক কারণে আমাদের পায়ের গোড়ালি, গাঁট এগুলো ফুলে যায়, আমাদের ঘুম কমে যায়, আমাদের প্রস্রাবের রং এবং পরিমাণেও পার্থক্য দেখা যায়। এই সবগুলো আমরা দেখে জানতে পারি যে আমাদের সিকেডি হয়েছে। এরপর আমরা জানবো সিকেডির স্টেজগুলো। সিকেডিতে 5টা স্টেজ হয়। প্রথম স্টেজগুলোতে অতটা বোঝা যায় না, আমরা বুঝতে পারি না যে আমাদের ক্রনিক কিডনি ডিজিজ হয়েছে। শেষের দিকে আসলে আমরা বুঝতে পারি। হ্যাঁ, প্রথম দিকে যদি আমরা আমাদের যদি ধরা পড়ে যে আমাদের সিকেডি হয়েছে, তাহলে কিন্তু হ্যাঁ, সিকেডি কিন্তু কিউরেবল নয়, মানে আপনি ওষুধ খেয়ে সুস্থ হতে পারবেন না। আমরা এটা করতে পারি, আমরা যদি প্রথম দিকের স্টেজগুলোতে যদি ধরা পড়ে যায় যে আমাদের সিকেডি আছে, তাহলে আমরা প্রপার মেডিকেশন এবং ওষুধ, ব্লাড টেস্ট এইসবের মাধ্যমে আমরা স্টেজটাকে ধীরে করতে পারি। মানে আস্তে আস্তে আমাদের কিডনি খারাপ হওয়া শুরু হলে একবার খারাপ হবেই, সেটা কিউরেবল নয়। তো আমাদের চেষ্টা করতে হয় যে যতটা সেটাকে ধীরে করা যায়। আর যদি 5th স্টেজ হয়ে যায় সিকেডির, তো 5th স্টেজ হয়ে যাওয়া মানে সেটাকে আর কন্ট্রোল করা যায় না, সেটার মেডিকেশন কিংবা ব্লাড টেস্ট করে আমরা যে রিপোর্ট দেখতে পাবো, মেডিকেশন করেও কোনো লাভ নেই। সেটার দুটোই অপশন, এক হচ্ছে ডায়ালিসিস, 2 হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট। এই দুটো হচ্ছে সিকেডি 5th স্টেজে যখন পৌঁছে যায় তখন এই দুটো অপশনই থাকে। একটু আগে আমি বললাম যে সিকেডি পুরোপুরি কিউরেবল নয়, এটা আমরা ধীরে করতে পারি, এর এগিয়ে যাওয়াটা আমরা ধীরে করতে পারি। তো আমরা কিভাবে ধীরে করতে পারি? আমরা নিয়মিত আমাদের বিপি, সুগার এগুলো আমরা নিয়মিত চেক করব এবং কন্ট্রোলে রাখার চেষ্টা করতে পারি। আমরা স্বাস্থ্যকর খাবার খেতে পারি, পর্যাপ্ত জল খাবো, নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবো, নিয়মিত ডাক্তারের মেডিকেশন এবং ব্লাড টেস্ট করব,
আর ধূমপান তো একদমই করব না। সংক্ষেপে বললে, আমাদের কিডনিকে সুস্থ রাখতে গেলে আমাদের নিজেদের সচেতন হওয়াটা খুবই জরুরি। যদি আপনি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত হন, কিংবা আপনাদের পরিবারে যদি কারোর কিডনি ডিজিজ থেকে থাকে, তাহলে আপনি নিয়মিত চেক আপ করতে ভুলবেন না। সক্রিয় জীবনযাপন এবং সঠিক চিকিৎসা আপনাকে কিডনি রোগ থেকে দূরে রাখতে সাহায্য করবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের আরও কিছু যদি জানার থাকে সিকেডি সম্পর্কে, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপি অ্যান্ড লাইফস্টাইল ব্লগের সঙ্গে সর্বদা জুড়ে থাকুন।